লাইফে তুমি যখন খুব বড় ধাক্কা খাবে, নিজেকে গুটিয়ে না রেখে দুনিয়ার সামনে নিজেকে মেলে ধরো। যারা প্রথম থেকে আমাকে চেনে তারা জানে আমি কতটা আনন্দ করতে পছন্দ করি। দেখো, একেতে শীতের সকাল আর তার মধ্যে নতুন একটা জার্নি। আর আজকে আমরা যাচ্ছি হলো নামখানা প্রথমেই, তারপর যাবো হলো মৌসুনী আইল্যান্ড। রেডি? লেটস গো। 7:14 নামখানা লোকাল ধরবো বলে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। মৌসুনী আইল্যান্ডের টেন্ট, কটেজে থাকার ব্যবস্থা তো রয়েছে, সঙ্গে রয়েছে দারুণ জমিয়ে খাওয়া দাওয়া, আর সঙ্গে সাবস্ক্রাইবারদের গান শুনেছি। তাই সকাল সকাল এক কাপ চা খেয়ে জার্নিটাকে শুরু করলাম। আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে নামখানা লোকালে উঠে পড়লাম। 7:14 নামখানা লোকাল আমরা উঠে পড়েছি, কিন্তু ভিড় ভাই যা। আমরা তো ভাই বসার সিট পাইনি, তাই এখানে জানালার এখানে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়াবো না, একটু ভেতরে ঢুকে যাবো। ওকে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি নামখানাতে। এখানে কিন্তু অনেক টোটো রয়েছে। ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে যাওয়ার জন্য প্রথমে আমাদের পাতিবুনিয়া ঘাটে যেতে হবে, আর ওই ঘাটে যেতে এখানে কিন্তু পার হেড 60 টাকা করে পড়বে। যে ফাইনালি আমরা উঠে গেছি টোটোতে। গাইস হাই করো। They were okay with what they did. So I have ঘাটে এসেছি, ব্লগ বানাতে ভুলে গিয়েছিলাম। এত লোকের মাঝখানে আমি যে কিভাবে কথা বলছি একমাত্র আমিই জানি। ফাইনালি আমরা আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছি। আমার বন্ধুদের আমি প্রথমবারের জন্য মৌসুনী আইল্যান্ড এনেছি। ওরা প্রথমে খুব এক্সাইটেড ছিল, কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। কিন্তু ক্যাম্পে গেলে ওরা যে বুঝতে পারবে যে কোথায় আমরা যেতে চলেছি। মাত্র জাস্ট নৌকা পার হয়ে আসলাম এখন ঘাটে। এখান থেকে যাবো আমরা ড্রিমল্যান্ড কি বিচ ক্যাম্পে। ঠিক আছে ভাই, শরীর খারাপ। চলো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে। কি মজা লাগছে ভাই, আমি বলতে পারবো না। এতটা জার্নি করার পরে এসে যে টেন্ট রয়েছে, এই জায়গাটা বসার স্পেস রয়েছে। এখান থেকে দেখো এই স্পেসটা ভাই দারুণ 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 লাগছে এই জায়গা থেকে ভিউটা। আর বিকালের ভিউটা, সন্ধ্যার ভিউটা তো দারুণ লাগবে। ভাই চলো চলো আমাদের রুম গুলো কেমন দেখিস। এটা হলো আমাদের টেন্ট, এটা পরে দেখাচ্ছি। তার আগে নতুন বন্ধু, ওয়েলকাম ড্রিঙ্ক, থ্যাংক ইউ। চলো, কার সাথে কথা বলছিস তুই? কেউ নেই ফোনে, দেখ। হ্যাঁ, ফোনটা দোকানটা রেখেছি, দুটো রেখেছি বলে রাখা। এখন দিয়ে আসছি, তাড়াতাড়ি দু চুমুক মেরে নি। তোর থেকে কিন্তু দু চুমুক মেরে দিয়েছে ভাই, কিছু করার নেই। নমস্তে গাইস, আমাদের টেন্টে আসুন, তুলে দেখো না কে এসেছে। আর হ্যাঁ, তোমরা যদি গ্রুপ টেন্ট নিতে চাও তাহলে কিন্তু পার হেড 1000 টাকা পড়বে, যেটার মধ্যে তোমার খাওয়া থাকা ইনক্লুডেড থাকবে। গানটা চললে পুরো জমে যেত। নিচে মেজে নেই তো, এই ক্যামেরা আছে পিছনে। ক্যামেরা ভাই করিস না এরকম। এই লালচে ভাবটা দেখার পরে আমার সোহাগ রাত মনে হচ্ছে ভাই। মানে দেখ, আমি আমার বিয়ে হয়নি, আমি যা খুশি বলতে পারি। দেখো, স্নান করে এই জাস্ট ফ্রেশ হয়ে গেলাম। এখন দুপুরে খাওয়ার পর্ব চলবে। কিন্তু বিষয়টা হলো যে আমাদের শিবম সব জায়গায় লেট থাকে, তাই এখনো স্নান করতে গেছে। ও আসুক, দেন আমরা বসবো। এটা হলো আমাদের ক্যাম্পাস। এদিকে সব বড় টেন্ট রয়েছে, এদিকে সব ছোট রয়েছে। আর এইখান থেকে কিন্তু ওই ভিউটা জাস্ট আলাদাই লাগে। চলো, ওইদিকে হয়তো খাবার টাবার রেডি হচ্ছে, যাই দেখি। দুপুরে খাবার চলে এসেছে। এখানে মেনুতে কি কি রয়েছে দেখছি। এখানে রয়েছে 1 পিস গলা চিংড়ি, এখানে একটা 5 মিশালি তরকারি আছে, এখানে একটা বড় বেগুনি দিয়েছে ভাই, আলু ভাজা রয়েছে, আর ডাল রয়েছে, যেহেতু আলু ভাজা তার সঙ্গে রয়েছে। দেখতে দেখতে মাছও চলে আসছে। কিটা কি কমপ্লিট, পুরো একদম প্লেন রান্না। খাওয়া দাওয়ার পর একটু হালকা পাতলা না ঘুমালে হয় না, পুরো হালকা পাতলা এপাশ ওপাশ করলাম। এখন ড্রোনটা ওড়ানো হচ্ছে। সময় এখন 4:11। বাইরের ভিউটা জাস্ট একবার দেখো। আমি যখন ব্লগ করি তখনই হয় গার্লফ্রেন্ডকে কল করবে, আর বাদ বাকি গার্লফ্রেন্ডকেই কল করে, আর বাদ বাকি কাউকে কল করে না। কি কথা বলি সারাদিন, এমন কি কথা বলি যেমন করে শেখা। আমরা এসেছি, এই যে রাকেশ আছে, এখানে আকুঞ্জি ভাই আছে, শিবম আছে, দীপু আছে, প্রেমিক ভাই আছে। দা তুমি ঠিক আছে? এখন চলে এসছো আর 3 জন আবার দাঁড়িয়ে কথা বলছে। এর জীবন তো আলাদাই চলছে ভাই। ঠিক আছে, ক্যারি অন। তো গাইস, তোমাদের জন্য একটা উজ্জ্বল সুযোগ এনেছি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করার জন্য। এখানে তোমরা তোমাদের ওপিনিয়ন দিয়ে টাকা ইনকাম করতে পারবে। ঠিক শুনেছো, এটা হলো MPL ওপিনিয়ন। বেসিক্যালি এটা হলো একটা ওপিনিয়ন ট্রেডিং অ্যাপ। এখানে শুধুমাত্র প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে জিততে পারো প্রচুর পরিমাণে অর্থ। তাছাড়া এখন ক্রিকেটের মরশুম, ভারত খেলছে সাউথ আফ্রিকার সাথে, সঙ্গে চলছে দা বিগ বাস লিগ। তো শুধুমাত্র ডাউনলোড করো MPL ওপিনিয়ন, আর লাইভ ম্যাচে নিজের ওপিনিয়ন শেয়ার করো। যেমন
ইন্ডিয়া কি ম্যাচটা জিতবে? 35 ওভারে 250 থেকে বেশি রান হবে? তোমাকে শুধু হ্যাঁ কিংবা না নির্বাচন করতে হবে। বিপরীতের মতামত এবং ফলাফলের উপর ভিত্তি করে খেলোয়াড়ের সাথে যোগদান করতে পারবে এবং ওপিনিয়ন ঠিক হলে তুমি জিতবে। দেখো, জেতা টাকাগুলো খুব সহজেই উইথড্র করতে পারবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এমপিএল ওপিনিয়তে ক্রিকেট, ফুটবল, কবাডির মতো অনেক রকম গেম রয়েছে যেখানে তোমরা তোমাদের ওপিনিয়ন দিয়ে জিততে পারো ভালো একটা অ্যামাউন্ট। এছাড়া হ্যাঁ এবং না এর উপর উত্তর দিয়ে তোমরা জিততে পারবে বিটকয়েন। তোমাদের কি ডেসক্রিপশনে লিংক আছে, এক্ষুনি ডাউনলোড করো এমপিএল ওপিনিয়ন আর জেতা শুরু করো। লাইট জ্বলে গেছে আর দেখতে যা লাগছে না ভাই, দারুণ লাগছে। এখানে এখন বনফায়ার হবে, দেন আমরা বারবিকিউ বলেছি 2 কেজি মতো। দেখা যাক মন্টু কতটা খেতে পারে। তো চলো দেখি বাইরেটা কেমন লাগছে দেখতে। লেটস গো। আমাদের এই ক্যাম্পের মধ্যে এত সুন্দর একটা দোলনা আছে ভাই, বাচ্চারা বুক করে নিয়েছিল, এখন সন্ধ্যায় পুরো ফ্রি ভাই। আসতে ভাই আসতে। এদের দুজনের উপরে আমার কিন্তু প্রথম থেকে সন্দেহ ছিল, ঠিক আছে? আজকে তোমরা দেখে নাও, হাতে নাতে দেখে নাও। ফাইনালি আমাদের বারবিকিউ চলে এসেছে। এখানে রয়েছে 1 কেজি। খেতে পারবি তো নাকি? এটা হলো যে এইরকম ইয়াম্মি ইয়াম্মি বারবিকিউ। এটা কিন্তু এখানে 1 কেজি 400 টাকা মতো পড়বে। দেখা যাক কেমন লাগে। দেখাচ্ছিস কেন নেক পিসটা আমার? দাদা বলছি, কি খাবেন আপনারা? ফাইনালি আমাদের ডিনার চলে এসছে। একবারও বললো না ভাই আমি শুরু করছি। ডিনারে কিন্তু এখানে মাটন রয়েছে। ঘুরতে এসে সকালবেলা ওঠাটা ঠিক আছে আমাদের একটা কর্তব্য, কিন্তু আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। 7টা বাজে, এখন 7টা 7:30 বাজে। হ্যাঁ, তো কেমন লাগলো কালকে ঘুমিয়ে? দারুণ ঘুম হয়েছে, খুব দারুণ। আর আমি একটা জিনিস বুঝি না এদের এত ফিল নেওয়া কিসের ভাই এই পাক্কাতার মধ্যে। দেখো এইটুখানি বলতে পারি, ফ্যামিলি, বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে এরকম জায়গাটা আসা যায়, নির্জন জায়গা। একটা ঘুরতে আসলে সেই অঞ্চলটা কিরকম সেটা দেখার জন্য আমাদের মধ্যে একটা আলাদাই মানে কি বলবো, এটা কি বলে, একটা আগ্রহ জাগে। আমরা বেরিয়ে পড়েছি এই যে গ্রামটা রয়েছে তার অলিগলিতে। আমার গলাটা না বসে গেছে, কি করে গান করবো বলতো? কিসের গান? 29 তারিখ পিকনিক আছে না। তুমি কি ওই গায়ক? হ্যাঁ গায়ক। গান করি। ও কোথায় গান করে দাদা? স্টেশনে গান করে রাত্রে। এইরকম একটা জায়গায় আসলাম, সূর্যের আলো পড়ছে জলে, উফ ভাই দারুণ লাগছে দেখতে। কি খাস? ম্যাগি? আর কি ফোনে কি দেখছিস? কার্টুন? আরে সাবাস, ঠিক আছে দেখ। সকাল সকাল এরকম খেজুরের রস খাচ্ছি ফ্রেশ, ঠিক আছে? সকালবেলা যে কটা এসেছে মোটামুটি কিছু কিছু ভেজাল ছিল, তো তোমরা আসলে দাদার কাছ থেকে নিতে পারো। তোমরা চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে এখানে কচুরি রয়েছে, একটা তরকারি রয়েছে, ডিম রয়েছে একটা, আর মিষ্টি রয়েছে। আমাদের পাশের ক্যাম্পে একটা আমাদের সাবস্ক্রাইবার এসেছে, এবার ওরা বারবার করে ডাকছে আমাদের, ওরা খুব ভালো গান করছে, তাই আমরা সবাই মিলে এখন যাচ্ছি। দেখা যাক ওরা কি করছে, দেখি। কোথায় আর প্রেম বা কোথায়, দারুণ গান বাজনা শুনে আসলাম, সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। এখন আমরা আমাদের ক্যাম্পে চলে এসেছি। আমরা ভাবছি যে একবারে যেহেতু ট্রেন জার্নি 3 ঘন্টার আছে, তো একবারে দুপুরে হালকা পাতলা খেয়ে দিন বেরাবো।
যাই হোক, তোমরা কিন্তু এরকম কটেজও পেয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের কিন্তু প্রাইস আলাদা আলাদা আছে। ডিনারে যদি চিকেনের বদলে মটন খেতে চাও তাহলে কিন্তু 100 টাকা করে পার হেড, অতিরিক্ত 100 টাকা করে পড়বে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং ডেসক্রিপশন চেক করুন। টেন্ট কিন্তু প্রতি মাথা পিছু 1000 টাকা করে পড়বে এবং মটন খেতে গেলে কিন্তু 1100 টাকা করে পড়বে। যাই হোক, চললাম আমরা বাড়ির দিকে। আর তোমরাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করে বুকিং করতে পারো একটা ভালো এক্সপিরিয়েন্সের জন্য। আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের সঙ্গে দেখা করার জন্য নামখানা স্টেশনে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। এই নামলাম আমরা নামখানা স্টেশনে। বিষয় হলো এখানে একটা সাবস্ক্রাইবার দেখা করতে আসছে আমার সাথে। স্টেশনে কি ভেতরে না বাইরে? না, বাইরে। ও আচ্ছা, ওই যে ওইটা তুই। আয় 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 আয়। ভালো আছিস? হ্যাঁ, সকালে খেয়েছিস? হ্যাঁ, দুপুরে খেয়েছি। সকাল 8:30 থেকে আমি দাঁড়িয়ে আছি। আরে ভাই ভাই, এখানে এখন ভাইয়ের মা আর বোনের সাথে কথা বলছি। কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবে, ঠিক আছে? আমার ফেসবুকের নাম হচ্ছে কমেডিয়ান এসআরজে শুভ। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো। নতুন বছর সবার ভালো কাটুক, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তবে রেডি থেকো বস, পরের বছর কিন্তু ধামাকা হবে।